আসসালামু আলাইকুম। ট্রেডিং চাটমুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে ইনডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি আজকে ইনডেক্সটাকে দেখি -35.19 ক্লোজ দিয়েছে। আজকে যে ইনডেক্সের ক্যান্ডেল তৈরি করেছে এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো আমার ইনডেক্স নিয়ে বলাই রয়েছিল যে এটি একটি শক্তিশালী রেজিস্ট্যান্স লেভেল। তো আমি আমার দর্শকদের বলেছিলাম যে আপনারা এখানে যে শেয়ারগুলোতে প্রফিটে আসেন সেগুলো বুক করে নেবেন। তো আমি আশা করছি আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তো এই ইনডেক্সের এখন কি ঘটনা ঘটতে পারে একটু সংক্ষেপে বলে দেই। সেটি হচ্ছে ইনডেক্সের সাপোর্ট লেভেল প্রাথমিক অবস্থাতে ৫,৫২২, এরপরে হচ্ছে ৫,৪৫০ লেভেলের আশপাশ। তো এই জায়গাগুলো থেকেই হয়তোবা ইনডেক্স ঘুরে যাবে। আর যদি এখান থেকেও ঘুরে যায় সেটিও কোনো দোষের নয়, কারণ মার্কেট ফুল ফুডসে মোমেন্টামে রয়েছে। তো চলেন আমরা এই ভালো এবং খারাপ মার্কেটে যে শেয়ারগুলো ভালো করতে পারে চলেন সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। এর আগে আমি গত দিনে যে শেয়ারগুলো দিয়েছিলাম সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি এই আরামিড শেয়ারটি দিয়েছিলাম। আমার এটির এন্ট্রি ক্যান্ডেল প্রথম অবস্থাতে ছিল এটি। এরপরে আমার বলা রয়েছে হুইসিল, আরেকটি হুইসিল হচ্ছে এইটা। অর্থাৎ এই ক্যান্ডেলের যত কমে আমি পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আজকে কত সুন্দর কেনার সুযোগ দিয়েছে এই খারাপ মার্কেটেও দেখেন। তো এই শেয়ারটিও মোটামুটি ২১০-১৫ টাকায় যাবে বলেই আমি মনে করছি। এর পরবর্তী আমি যে শেয়ারটি দেখাইছিলাম সেটি হচ্ছে এসপি সিরামিক্স। তো আমি বিস্তারিত বলবো না, যেহেতু আমি ৪-৫টি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করব। এটি দেখেন, আমার বলা রয়েছিল এটি ছিল রেজিস্ট্যান্স, এই ক্যান্ডেল ছিল হুইসেল, এই ক্যান্ডেলের নিচে নামেনি, এরপরে আমরা আবারও হুইসেল ক্যান্ডেল পেয়েছি এটি। তো এই ক্যান্ডেলে যত কমে পাবো আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকেও আমাদেরকে কেনার সুযোগ দিয়েছে, যারা নিতে পেরেছেন নিজ দায়িত্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি শেয়ার দেখাইছিলাম অলিম্পিক। আমাদের এই শেয়ারগুলো ভালো অথবা খারাপ মার্কেটে যে যদি আমরা কিনি তাহলে আমরা মানসিক শান্তিটাই পাবো। এটি আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে প্রথম হুইসেল ছিল এটি, এগুলো ছিল ছোট হুইসেল। এরপরে হুইসেল ছিল এটি, যত কমে পাবো আমরা নেওয়ার চেষ্টা করব। তো এই শেয়ারটিও আজকে কেনার সুযোগ দিয়েছে, ভালো রয়েছে। এই মার্কেট যদি কারেকশনে যায় তাহলে এই শেয়ারগুলো খুব বেশি কারেকশন দিবে না। দেখেন, এই যে কারেকশন লেভেলগুলোতে দেখেন ভলিউম কমে গিয়েছে। আমার মনে হয় আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো চলেন আমরা কিছু শেয়ার দেখানোর চেষ্টা করি যে শেয়ারগুলো পরবর্তী দিনগুলোতে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম যে শেয়ারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হচ্ছে মালেক স্পেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারের সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তাই আপনাদের সামনে আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে ৩ মাস, মোট ক্লাস থাকবে ১০টি। এই ১০টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে আপনাদেরকে দ্বিতীয় ধাপে কিছু ডেমো ট্রেড করতে দেব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং ১-২ মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন নিজে ব্যবসাটি করতে পারবেন বলে বিশ্বাস করি। কারো তো আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। আমার তৃতীয় ব্যাচ মোটামুটি শেষের দিকে, আর একটি মাত্র ক্লাস নেব। এরপর আমি চতুর্থ ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনারা যদি আমার এই চতুর্থ ব্যাচে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন, অবশ্যই এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র ৪,৫৮০ টাকা। যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমার গ্রামের নাম্বার 01721542722 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন।
বলে রাখি, আমি এই কোর্সটি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা আমার সাথে একা একা এই কোর্সটি সম্পূর্ণ করতে চান, তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515 226186 এই নাম্বারে ফোন অথবা মেসেজ দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন, আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি মালেক স্পেন। দেখেন, এই শেয়ারটিও অনেক সুন্দর, চমৎকার। এই শেয়ারের একটু খেয়াল করে দেখেন তো, এই যে দেখেন এটি ছিল রেজিস্ট্যান্স লেভেল। তো এখানেই তো আমরা হুইসেলটা পেয়েছিলাম। এরপরে এই যে ওঠার পরে এই রেজিস্ট্যান্সটাই হয়েছিল কি সাপোর্ট। এরপরে এই যে দেখেন আজকে একটি হুইসেল ক্যান্ডেল দিয়েছে। এখন এই শেয়ারের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এর আগে দেখেন, আমরা যদি ভলিউমটা দেখাই তাহলে দেখেন তো কত সুন্দর ভলিউম আর কত সুন্দর মারুগুজু ক্যান্ডেল। এই শেয়ারটাও আমি মনে করছি উপরে যাবে। কতদূর পর্যন্ত যাবে আমি যদি দেখাই, দেখেন এই যে দেখেন তো এখানে ভলিউম নেই, এখানে ভলিউম নেই। মূল ভলিউমটা রয়েছে এখানে, মূল ভলিউম রয়েছে এই জায়গাতে। এই জিনিসটাই বুঝতে হবে, আপনাদের ভলিউমের ব্যাপারটা বুঝতে হবে। এটি যদি বুঝতে পারেন তাহলে অনেকাংশেই আপনারা এগিয়ে যাবেন। তো আমি মনে করছি এই শেয়ারটির ক্ষেত্রে আমার এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আমরা যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, ব্যাপারটা বুঝবেন। আর আমি স্টপ লস কোথায় দেবো বলেন তো? আমি স্টপ লস দেবো এই যে 29 টাকার নিচে যদি একটা লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে তো আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব, ব্যাপারটা বোঝেন। আমি আরও একবার বলি, দেখেন আমাদের এন্ট্রি স্তরটাই হবে এই ক্যান্ডেল। আমরা যত কমে পাবো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার এই শেয়ারটি কখন আমি স্টপ লস দিব? যদি 29 টাকার নিচে এরকম লাল ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমি কি করব? স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেট কত দূর বলেন? আমার টার্গেট দেখেন, আমি যদি দেখাই, প্রাথমিক টার্গেটটা হবে আমার হচ্ছে 32 টাকায় হালকা একটু বাধা পাবে। তো আমাদের টার্গেট লেভেলটাই হবে 36 টাকার আশপাশ। তো আপনাদেরকে আমি দেখাই, দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার কতটুকু রিস্ক হয়। আমরা যদি এর মাঝামাঝি পাই, দেখেন আমার স্টপ লস মাত্র 3%। আর আমরা যদি 36 টাকায় যেতে পারি মোটামুটি 20%। এই জিনিসগুলোই আপনাদের বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। যে কোনো একটি শেয়ার এটিকে প্রকল্প হিসেবে ধরতে হবে। সেটি 3 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 মাস লাগতে পারে, 1 সপ্তাহ আমাদের প্রফিটটা দিতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আপনাদের সামনে যে শেয়ারটি উপস্থাপন করব সেটি হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। দেখেন এই শেয়ারটিও অনেক সুন্দর, চমৎকার। মার্কেট ভালো অথবা খারাপ যেটিই থাক না কেন এই শেয়ারগুলোই আমাদের ভালো করবে। আমি যদি প্রথমে দেখাই আপনাদেরকে, এই শেয়ারের ক্ষেত্রে দেখেন তো এই যে ক্যান্ডেলটা একটু খেয়াল করেন, এই ক্যান্ডেলটা খেয়াল করেন আর ভলিউমটা খেয়াল করেন। আর এখানে তো কোনো ভলিউম নেই, ভলিউম রয়েছে আমাদের এখানে। অর্থাৎ এই শেয়ারটি আমরা মনে করছি 25 টাকা 40 পয়সায় যাবে। তো দেখেন আজকে কত সুন্দর কেনার সুযোগ দিয়েছিল, আমি মনে করছি আবারও কেনার সুযোগ পাওয়া যাবে। তো আমরা যদি এই শেয়ারটি কিনতে পারি তাহলে এই যে ক্যান্ডেলটা দেখছি, এই ক্যান্ডেলটি যত কমে পাবো আমরা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 20 টাকা 60 পয়সা থেকে আমাদের 19 টাকা 90 পয়সার আশপাশেই হবে এন্ট্রি। আর আমরা স্টপ লস কোথায় সেট করে দিব বলেন? আমরা স্টপ লস সেট করে দিব 19 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে স্টপ লস দেব, যদি লাল ক্যান্ডেল দিয়ে দেয়। আর আমাদের প্রফিটটা কোথায়? আমাদের প্রফিট কিন্তু হবে 25 টাকা 30 পয়সা। তো দেখেন এই শেয়ারটিও যদি আমরা রিস্কটা দেখি তাহলে কতটুকু রিস্ক হয়? আমাদের ধরেন 20 টাকা 10 পয়সাতে যদি এন্ট্রিতে পাই আমাদের মোটামুটি 4% স্টপ লস হয়। পাশাপাশি 25 টাকায় যদি আমরা যেতে পারি মোটামুটি আমাদের 24-25% প্রফিট হয়। এটিও কিন্তু একটি সম্ভাবনাময় শেয়ার, ভালো শেয়ার বলে আমি মনে করছি। পাশাপাশি আমরা যদি এই শেয়ারের আরএসআই দেখি তাহলে 65.21 আরএসআই দেখতে পাই।
এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ার অবশ্যই ভালো হবে বলেই মনে করছি। এরপরেও আপনারা যদি এন্ট্রি নেন আপনাদের নিজস্ব চিন্তাভাবনাতেই নেবেন। তো চলেন পরে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকন ফার্মা। সরি, দেখেন এই বিকন ফার্মা শেয়ারটাও অনেক সুন্দর। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, এই যে দেখেন ক্যান্ডেল, এই যে দেখেন ভলিউম, এই ভলিউমগুলো এখানে নাই। অর্থাৎ এই ভলিউম কোথায়? এই যে এখানে রয়েছে, অনেক দূর। এই শেয়ারটির গন্তব্য কিন্তু অনেক দূর, মোটামুটি 136 থেকে 145 টাকার আশপাশ। ব্যাপারটা বুঝতে হবে। এই শেয়ারের যদি আমরা আরএসআই দেখি, আজকেও আরএসআই 60+ এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে দেখেন তো, এই যে লেভেলটা, এই লেভেলটাই তো পার করেছে কোন ক্যান্ডেল দ্বারা বলেন তো? এই যে হুইসিল ক্যান্ডেল আমাদের, এই যে এটি হচ্ছে আমাদের কি ক্যান্ডেল? হুইসিল ক্যান্ডেল। আর এটি হবে আমাদের সাপোর্ট। তো আমরা ওঁত পেতে বসে থাকবো যদি আমরা কি করি 160 টাকা, 5 টাকা, 105 থেকে 160 টাকার আশপাশে পাই, তাহলেই তো আমাদের এন্ট্রিটা হবে। আর আমি মিনিমাম একটি কি করব, 5% স্টপ লস দিব। এই সুইং কোনটা আমার মাত্র 3, 3.5 বা 4% হয়, এটি কোনো ব্যাপার না। আমাদের স্টপ লসটাই হবে 103 টাকা। আর এন্ট্রি স্তর হবে কোথায়? আমাদের এখানে এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি স্তর, যত কমে আমরা পাবো। আর আমাদের টার্গেট প্রাথমিক টার্গেট হবে 138 টাকার আশপাশ। এইটার একটু খেয়াল করে দেখেন তো, এই শেয়ারগুলো কত সম্ভাবনাময় শেয়ার। এই জন্যই আমি বলছি আপনাদেরকে চার্টের ভাষা বুঝতে হবে, পড়াটা শিখতে হবে। দেখেন এই জায়গার থেকে আমার স্টপ লসটা আমি দেখালামই 4.5%। আর আমি যদি 139 টাকায় যেতে পারি 28 থেকে 30%। তো এটি তো আর একবারে যাবে না দর্শকবৃন্দ। এই যে দেখেন এই জায়গাতে একটা বাধা পাবে 8-9%। আর এটি যদি উঠে যায়, এরপরে দেখেন এই যে 13 টাকায় বাধা পাবে 121। অর্থাৎ আমি 121 টাকাতেও আরেকটি প্রাথমিক টার্গেট সেট করতে পারি। আর যদি আমাদের এই বিজনেসটাকে আমরা যদি একটি ব্যবসার সাথে তুলনা করি, অর্থাৎ 3 মাস অথবা 6 মাস যদি এই শেয়ারটি হোল্ডে থাকতে পারি, তাহলে 121 টাকা, 138 টাকা এই লেভেলগুলোতে আমরা যেতে পারবো। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হাই মোমেন্টাম শেয়ার, সেটি হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয়? এটি অনেক উপরের শেয়ার, এরপরেও আমার এটি পছন্দনীয় শেয়ার। দেখেন আমি যদি দেখাই আপনাদেরকে, এই শেয়ারটি কিন্তু এই যে দেখেন এই রেজিস্ট্যান্সটাও ব্রেকআউট করেছে। অর্থাৎ আমি অত আগে থেকে না দেখাই, আমি এখানে দেখাই। দেখেন এই যে দেখেন তো, এই যে হাই, এই হাইটা কি এই ক্যান্ডেল দ্বারা কি ব্রেকআউট করেছে? তাহলে তো এটি আমাদের সুইচ। আর আজকে দেখেন তো কত সুন্দরভাবে এই যে রিটেস্ট করেছে এটি। অর্থাৎ এটি হবে আমার কি বলেন? এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, অর্থাৎ আমি যত কমে পাবো। এই শেয়ারের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে দেখেন তো ভলিউম দেখাই, এই জায়গাগুলোতে কি কোনো ভলিউম আছে? না, নাই তো। ভলিউম তো এই যে এখানে জমা হচ্ছে, বা এখান থেকেই তো উঠে যাচ্ছে শেয়ারগুলো, এখানে আছে। তো এই শেয়ার কত দূর পর্যন্ত যেতে পারে? আমাদের ভলিউম কোথায় দেখেন তো? এই জায়গাগুলোতে এই সমপরিমাণ ভলিউম কোথাও নেই। ভলিউমটা তো রয়েছে দেখেন মোটামুটি এই জায়গাগুলোতে। তো এই শেয়ার নিয়ে আমরা তো 40 টাকা 60 পয়সা পর্যন্ত আমরা যেতে পারি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এন্ট্রি এবং এক্সিট যদি দেখাতে চাই, তাহলে দেখেন এই ক্যান্ডেলটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস কোথায় হবে? আমার স্টপ লস হবে 32 টাকা 80 পয়সা। প্রিয় দর্শকবৃন্দ, এখানে বলে রাখি এই শেয়ারটি আমার ট্রেনিং মেম্বার সিলেক্ট করেছেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ এই শেয়ারটি আমারও অনেক পছন্দনীয়। তো আমি আমার ট্রেনিং মেম্বারকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের টার্গেট 40 টাকা।
তাহলে টার্গেট মোটামুটি কত আমাদের 40 টাকা। দেখেন তো এই শেয়ার যদি আমাদের ওপর দিকে মুভ দেওয়া শুরু করে, তাহলে আমরা যদি 40 টাকাতে যেতে পারি, তারপরেও মোটামুটি কত 15 থেকে 16%। আর আমাদের স্টপ লস মাত্র 4%। এই জিনিসগুলোই আপনাদের বুঝতে হবে, শিখতে হবে। যাই হোক, অনেক কথা হলো, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরিশেষে আবারও বলি যে আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।